তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনারের তালিকায় ফের কুণাল ঘোষ, অর্থাৎ কুণাল ঘোষ তিনি আবারও স্টার ক্যাম্পেনারের যে তালিকা প্রকাশ করা হয়েছে বা যে তালিকা দিয়েছে নির্বাচন কমিশনকে জোড়াফুল শিবির, সেখানে রয়েছে কুণাল ঘোষের নাম। কমিশনে জমা দেওয়া তালিকায় রয়েছে কুণাল ঘোষের নাম। সপ্তম দফায় তারকা প্রচারকের যে তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের। ৩৫ নম্বরে নাম রয়েছে কুণাল ঘোষের, অর্থাৎ স্টার ক্যাম্পেনারের তালিকায় আবারও কুণাল ঘোষের নাম জলজল করছে ৩৫ নম্বরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আবারও তারকা প্রচারকের তালিকায় জায়গা পেলেন কুণাল ঘোষ। একেবারে দেখো, আমরা যে ফিফথ ফেজে যে তালিকা দেখেছিলাম স্টার ক্যাম্পেনারের তৃণমূল কংগ্রেসের, সেই তালিকাতে আমরা দেখেছিলাম সেখানে কুণাল ঘোষের নাম ছিল না। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে আমরা যেটা জানতে পারি যে সিক্স ফেজেরও যে তালিকা জমা হয়েছে সেখানেও কুণাল ঘোষের নাম ছিল না, কিন্তু কার্যত সেভেন ফেজের যে তালিকা, সেই তালিকাতে কিন্তু কুণাল ঘোষের নাম রয়েছে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে সেভেন ফেজের স্টার ক্যাম্পেনারের যে তালিকা, সেই তালিকায় ৩৫ নম্বরে রয়েছে কুণাল ঘোষের নাম। কার্যত আমরা দেখেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে কুণাল ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্যের পরবর্তীকালে আমরা দেখেছিলাম তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরানোর সিদ্ধান্ত নেয় পার্টি, এবং পরের দিনে স্টার ক্যাম্পেনারের যে লিস্ট প্রকাশিত হয়েছিল ফিফথ ফেজের, সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু স্টার ক্যাম্পেনারের লিস্টে তার নাম ছিল না। এই নিয়ে কিন্তু দীর্ঘ বিতর্ক তৈরি হয়, যেখানে এই আলোচনাটা প্রকাশ্যে আসছিল তাহলে কি কুণাল ঘোষের সঙ্গে পার্টির একটা দূরত্ব তৈরি করতে চাইছে দল, কুণাল ঘোষের থেকে পার্টি নিজেকে একটু সরিয়ে রাখতে চাইছে, এই ধরনের নানান প্রশ্ন সামনে এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে সেই যে স্টার ক্যাম্পেনারের লিস্ট থেকে নাম বাদ করা, কিংবা সেক্ষেত্রে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর যে চিঠি, সেই চিঠিতে যার সই ছিল অর্থাৎ ডেরেক ওব্রায়েন, তার সঙ্গে কুণাল ঘোষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসুও। এখন এই যে বৈঠক, সেই বৈঠকের মধ্যেই কিন্তু কার্যত সেই বৈঠক হয় কয়েকদিন আগে, যেটা আমরা চোখে পড়ে। এবং পরবর্তীকালে গতকাল যেটা আমরা জানতে পারছি যে লিস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশনে জমা দেওয়া হয়েছে সেভেন ফেজের জন্য, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্টার ক্যাম্পেনারের যে তালিকা, সেই তালিকায় কিন্তু কুণাল ঘোষের নাম রয়েছে। ৪০ জনের মোট স্টার ক্যাম্পেনার রয়েছেন, তার মধ্যে কিন্তু সেক্ষেত্রে ৩৫ নম্বরের নাম রয়েছে কুণাল ঘোষের। অর্থাৎ মাঝখানে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরেই কিন্তু ফের বলা যেতে পারে স্টার ক্যাম্পেনারের তালিকায় ফিরছে কুণাল ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।